আসসালামু আলাইকুম, আমি মুফাজুল সেফ। আজকে আমি বানাবো আলু চালের ছিটে পিঠে, খুব সুন্দর আর সহজ রেসিপি। তো আপনারা লাস্ট অব দ্য ভিডিওটা দেখতে থাকবেন। চলো তাহলে আজকে শুরু করি আজকে ছিটে পিঠে রেসিপি। ছিটে পিঠে বানানোর জন্য এইটাতে নিয়ে নেবো আটা। তো আপনারা চাইলে যেরকমভাবে বানাবে ওই হিসাবে নিয়ে নেবেন আটা। তো আমি ওই হিসাব করে নিয়ে নিয়েছি যতটুকু বানাবো। তো এখানে নিয়ে নিয়েছি আমি আটা পরিমাণের মতন যতটুকু লাগবে। এখানে একটা পোলট্রির ডিম আছে, পোলট্রির ডিম আমি দিয়ে দেবো। আপনারা চাইলে শুধু এমনি পানি দিয়ে বানাইতে পারেন। আমি এখানে ডিমটা দিচ্ছি। এই জন্য যাতে বানাবো খোলাতে লাগবে না, তাড়াতাড়ি উঠে যাবে পিঠেটা। এখানে ডিম দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। পরিমাণের মতন দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো এখানে। ডিম আর আটাটাকে ভালো করে মিক্স করে নেবো হাতে করে। ডিম আটা মিক্স করে নিয়েছি একসাথে। এটার মধ্যে দিয়ে দেবো পানি যতটুকু লাগবে। এভাবে মিক্স করে নেবো ভালো করে। এটা একদম আমি পাতলা করে ঘুলে নেবো। তারও একটু পানি দেবো আমি। এই দেখো এইভাবে পাতলা করে নিয়েছি, আর পাতলা করব না। এটাই হয়ে গেছে আমার। ছিটে পিঠে বানানোর জন্য এখানে চুলোটা ধরে নিয়েছি। এবার এটার মধ্যে চাপিয়ে দেবো, খোলাটা চাপিয়ে দেবো এটার মধ্যে, একটু গরম হইতে দেবো। এটা গরম হয়ে গেছে খোলাটা। আর এইখানে নিয়ে নিয়েছি একটা আলুকে, এইভাবে কেটে নিয়েছি, বড় আলুকে দু আধখান করে কেটে নিয়েছি। এখানে আছে তেল, আছে তেলে এমগুলো ডুবোবো। ডুবিয়ে নিয়ে এভাবে দিয়ে দেবো, এভাবে ওটাকে লাগিয়ে দেবো। এভাবে গোটাটাই লাগাইতে হবে। তেলটা হালকা বুলাইতে হবে, বেশি বুলানো হবে না। তো এটার মধ্যে এবার দিয়ে দেবো এখানে ঘোলানি আছে, আর আলো চালে ঘোলানি যেটা করেছিলাম সেটা এইভাবে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে অল্প অল্প করে লাগাইতে হবে। দেখো সাইডে কীভাবে উঠিয়েছে, দেখো দেখো এইভাবে উঠে যাবে আর কি, গোটায় সবগুলো নিয়ে। এবার এটা আস্তে আস্তে এবার ছাড়িয়ে নেবো, এভাবে ছাড়িয়ে নেবো আস্তে আস্তে করে। যেভাবে ধোসা বানায় না ওইভাবে দেখতে, দেখো। তো এটাকে নিয়ে এভাবে পাল্টি মেরে দেবো, এভাবে নিয়ে এটা পাল্টি মেরে দেবো। এরম করে বানিয়ে নেবো। এ দেখো কত সুন্দর হয়েছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। এটা কত সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে প্লেটের মধ্যে তুলে নেবো একটা। এটা কত সুন্দর একটা প্লেটের মধ্যে এভাবে নিয়ে নেবো, এভাবে প্লেটে নিয়ে নিলাম। তো বাকি সব ছিটে পিঠেগুলো এইভাবে বানিয়ে নেবো, একটু করে হালকা করে তেল দিয়ে। তেলটা বেশি লাগাইলে হবে না, তেল বেশি লাগাইলে ছিটে পিঠেটা হবে না। তো বাকিগুলো এইভাবে বানিয়ে নেবো। এভাবে সবগুলো নিয়ে বানিয়ে নেবো। এভাবে সবগুলো নিয়ে বানিয়ে নিয়েছি আমি।
এটাকে সাইডে হালকা এভাবে এই করে দেবো, দেখো এভাবে ছেড়ে দিয়েছে ওর একদম। তো এভাবে এটুকু এই করে দেবো, পাল্টে মেরে দেবো। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, দেখো কত সুন্দর লাগছে একদম। সবগুলো নিয়ে এভাবে করে বানিয়ে নেবো। এই ছিটে পিঠেটা বানানোর জন্য এটার মধ্যে আমি একটুকু হলুদ দিয়ে দিয়েছি, কালারটা হলুদ রঙের হয়েছে দেখো। খুব সুন্দর হয়েছে দেখতে, ভালো লাগছে। এইটা আমার লাস্ট, বাকি সব হয়ে গেছে, এটা বাকি আছে। সব ছিটে পিঠেগুলো নিয়ে আমি বানিয়ে নিয়েছি, তো এটাও তুলে নেবো আমি এভাবে। আলু চেলে ছিটে পিঠে দেখো কত সুন্দর হয়েছে। এখানে সাদা আছে, সাদা রঙের, এখানে যে হলুদ দিয়েছিলাম হলুদ কালার হয়েছে ছিটে পিঠেটা। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবে আমার রেসিপিটা দেখে, আর কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে। নেক্সট রেসিপিতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।